নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ডিমের এমন একটি রেসিপি বানাবো যেটা খেলে পরে আর মনে হবে না ভাতের সাথে আর কিছু লাগবে, এতটাই টেস্টি হয়। আমার বাড়িতে এই রেসিপিটা প্রায়ই হয়ে থাকে, সবাই খুবই পছন্দ করে। তাহলে চলুন আর দেরি না করে রান্নাটা শুরু করি। এই রেসিপির জন্য সবার প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নেব, তাহলে আলুর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি আপনারা তেল কম খেতে চান তাহলে আলু সেদ্ধ করেও করতে পারেন। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই একই কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পর হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তার সাথে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো দালচিনির টুকরো আর 4টে লবঙ্গ। এবার সব কিছু একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা ও রসুন বাটাটা ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো একটু মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে কিছুটা জল দিয়ে ফুটতে দেব। একই সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এখন গ্যাসের আঁচ একেবারে লো করে দিয়ে কয়েকটা ডিম এই ঝোলের মধ্যে ফাটিয়ে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে ডিমগুলো ঝোলের মধ্যে দেব। আর এই আঁচ কমিয়েই কিন্তু ডিমগুলো জমতে দিতে হবে। আঁচ বাড়িয়ে দিলে ডিমগুলো ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে, এক জায়গায় জমাট বাঁধবে না। এভাবেই ডিমগুলোকে জমতে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর ডিমগুলো জমে গেছে, দেখুন। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। এইভাবে আপনারা ডিমের হচপচ কারি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এটা শুধু ভাত নয়, রুটি বা পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে। ডিম সেদ্ধ বা ভেজে যে কারি করা হয় তার থেকে অনেক অনেক বেশি টেস্টি হয় ডিমের এই রেসিপিটি। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।